আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? অসুস্থ থাকায় একটু দেরি হলো ভ্লগটা দিতে। আমি যখন রেডি হচ্ছিলাম আমার বর আমাকে হেল্প করছিল। বিষয়টা কিউট না অনেক? সব মেয়েরাই কিন্তু চায় এমন হাজবেন্ড। আলহামদুলিল্লাহ এবং কোটি শুকরিয়া। দোয়া করি সব মেয়ের জীবনেই যেন একটা কেয়ারিং পার্সন থাকে। আচ্ছা, এতে নাকি এক টুকরো নেদারল্যান্ড হয়েছে, সেই নেদারল্যান্ড দেখতে যাব। আপনারা যেখানে গেলে নেদারল্যান্ড দেখতে পারবেন সেই জায়গাটাই হচ্ছে এখানে। অনেকে এই জায়গাটা ডিমার্স গার্ডেন ও আফজাল গার্ডেন হিসাবে চেনে। এই গার্ডেনের ভিতরে নাকি এক টুকরো নেদারল্যান্ড আছে, সেটাই দেখতে আমরা ভিতরে ঢুকে পড়লাম। ছোট গেট দিয়ে ঢুকেই দেখছি এখানে টিকিট কাউন্টার। আমরা টিকিট কেটে বের হয়ে যাই। টিকিট কেটে যে রাস্তা দিয়ে ঢুকবেন সেই রাস্তা দিয়ে যেতে আপনার ভালো লাগবে। ঢুকে দেখি যে ও মা, কোন জঙ্গলের মধ্যে চলে আসলাম। এটা কি নেদারল্যান্ড আসলেই? বড় গেট দিয়ে কিন্তু ঢুকতে দিবে না, আপনাকে ছোট গেট দিয়ে ঢুকে টিকিট কেটে এই সাইড দিয়ে আসতে হবে। আমার কাছে কেন জানি এই গেটের এই জায়গাটা খুব ভালো লেগেছে। ফুল ফুটুক আর না ফুটুক, এটা বসন্তের মাস। ও হ্যাঁ, আমাদের টিকিটের মূল্য নিয়েছিল 200 টাকা। তবে জায়গা দৃষ্টে টিকিটের মূল্যটা আমার কাছে বেশি মনে হয়েছে। টিকিটের মূল্যটা কমালে আমাদের মতো যারা গরিব মানুষ তারা এই নেদারল্যান্ডটা দেখতে আসতে পারবে। যে চারাগুলো দেখছেন সেগুলো হচ্ছে বিক্রয়ের জন্য। আর এই সুন্দর দরজা দিয়ে আপনাকে ভেতরে ঢুকতে হবে। রাজশাহী থেকে খুব কাছে এই ডিমার্স গার্ডেন। 50 থেকে 60 টাকা ভাড়া আপনার কাছে থাকলে চলে আসতে পারবেন এই ডিমার্স গার্ডেনে। গাড়ি ভাড়া থেকে টিকিটের মূল্যটা যদিও বেশি, আসলে মানুষ বলে না খাজনার থেকে বাজনা বেশি। আর বাজনা বেশি দেখে তো এত সুন্দর প্রকৃতি উপভোগ করতে পারছেন। এই জায়গাটা আপনার মন কাটতে বাধ্য করবে, যেমন আমারও করেছে। সব থেকে বেশি ভালো লেগেছে আমার এই জায়গাটা। অনেকে ভাবতে পারবেন 200 টাকা খরচ করে কোন জায়গায় এলাম। আরো আগে আসলে হয়তো আরো ফুল দেখতে পারতাম। এখানে আসলে কিন্তু আপনারা ঘুরতে পারবেন, পাশাপাশি গাছও কিনতে পারবেন। প্রায় 40 প্রজাতির গাছ রয়েছে এই ডিমার্স গার্ডেনে। রাজশাহীর মধ্যে এই একটাই জায়গা যেখানে রয়েছে 40 প্রজাতি ফুলের গাছ। ভিতরে রয়েছে একটি পুকুর, আর পুকুরে নাকি ফুলের নৌকা রয়েছে। গিয়ে দেখি যে নৌকা তো দূরের কথা, কিছুই নেই। আগের বারে ছিল, এবার নাকি তুলে ফেলেছে। এই পুকুরে মাছ চাষ করছে, এর জন্যই মনে হয় নৌকাটা তুলে ফেলেছে। চারিপাশে বেঞ্চ দিয়ে বসার জায়গা করে দিয়েছে। পুকুরটাতে শুধু একটি বাঁধ আর চারি সাইডে বসার জায়গা করে দিয়েছে। এখানে এক টুকরো গ্রামীণ পরিবেশও দিয়েছে। গ্রামের ঐতিহ্য এই গরুর গাড়ি। আগে গ্রামের মানুষরা নাকি এই গরুর গাড়িতে করে চলাচল করত। গরুর গাড়িতে করে তো বউও নিয়ে যেত। গাছের উপরে একটা মাচা বানিয়েছে, আর এই মাচা থেকে আপনি পুরো নিচেটা দেখতে পারবেন। এই সাইডটা পুরো সানফ্লাওয়ার গাছ লাগালে মনে হয় বেশি ভালো হতো। সানফ্লাওয়ার আমার খুব পছন্দের এবং প্রায় সব মেয়েদেরই তালিকায় রয়েছে পছন্দের ফুল হিসাবে এই সানফ্লাওয়ার। গাছে টাঙ্গানো এই ঘর কারুকার্যগুলো আমার বেশ ভালো লেগেছে। আগেই বলেছি এই জায়গায় কিন্তু গ্রামীণ পরিবেশ দিবে, তাই তো আমরা মাচানের উপরে বসে গল্প করছিলাম। আগের যুগের মানুষরা কিন্তু এই মাচানের উপরে বসে আড্ডা দিত। আমি অনেক ফুলের নামই জানি না, তবে কেন জানি মনে হচ্ছে এটা অর্কিড মনে হয়। তবে নামটা জানা থাকলে আপনারা অবশ্যই জানাবেন। এখানে সেম ফুল অনেকগুলো কালার ছিল। ফুলগুলোর দিকে যখন তাকাবেন না, তখন ওই 200 টাকার কথা ভুলেই যাবেন। মাঝে মাঝে মনে হবে 200 টাকা মনে হয় পানিতে ফেলে দিয়েছেন, কিন্তু মাঝে মাঝে মনে হবে আবার না, টাকাটা পানিতে ফেলেননি, খুব ভালো কাজে লাগিয়েছেন। এই যে ভিতরে না আসলে এত প্রজাতির গাছ, এত সুন্দর সুন্দর গাছ দেখতে পারতেন বলেন। আর গল্প করার জন্য এত সুন্দর জায়গা। কিছু কিছু জায়গা এত সুন্দর যে আপনাকে রোমান্টিক ফিল করাবে। ব্রিজ পার হয়ে চলে আসলাম চন্দ্রমল্লিকা দেখতে, কিন্তু ভিতরে ঢুকে তো আমি পুরোই হতাশ, কারণ চন্দ্রমল্লিকা সেভাবে ফুটে নাই, সব মরে যাচ্ছে। আমার কাছে মনে হলো এই জায়গায় চন্দ্রমল্লিকা না হয়ে আরো অন্য কোনো ফুল চাষ করলে পারতো। এই জায়গাটা কিন্তু বেশ অ্যাস্থেটিক এবং ইউনিক। এখানে আপনার মন পছন্দ মতো বই নিয়ে আপনি পড়তে পারবেন, ছবি তুলতে পারবেন। আসলে বলতে গেলে এই জায়গাটা পুরোটা ফটোজেনিক। এখানে সুন্দর সুন্দর ফটো এবং ভিডিওগ্রাফি করার জন্য একদম পারফেক্ট। ও মা, এখানে দেখি অন্য কালারের ফুলকপি। এই ফুলকপিগুলো মনে হয় খাওয়া যায় না। ও মা, এখানে দেখি বাঁধাকপির মতনই ফুল আছে। এতক্ষণ ভাবছেন যে নেদারল্যান্ড কই, আসলাম নেদারল্যান্ড দেখাতে, এসে আপনাদের শুধু ফুল দিয়ে দেখাই বেড়াচ্ছি, কিন্তু এসেছি নেদারল্যান্ডের ফুল আপনাদের দেখাতে। নেদারল্যান্ডের টিউলিপ ফুল এখন রাজশাহীতে, এটা ভেবেই খুব ভালো লাগছে। বাংলাদেশে খুব সম্ভবত কম চাষ হয় টিউলিপ ফুল। টিউলিপ ফুল মাত্র 7 দিন নাকি ফুটে থাকে। আর আমরা শেষের দিকেই মনে হয় গিয়েছিলাম। আমার ননদ ও নন্দু কিন্তু খুব রোমান্টিক, তাদের জন্যই কিন্তু আসা এখানে। এত সুন্দর জায়গা দেখে ভাবছেন এর পেছনে কিন্তু পটি করার জায়গা রয়েছে। গরুর এই মুখরগুলোর মধ্যে গাছ লাগানোর আইডিয়াটা আমার বেশ ভালো লেগেছে। আর এখন আমরা চলে আসলাম ডিমার্স গার্ডেনের কিচেনে। কিচেনে আসার পরেও আপনার বেশ ভালো লাগবে, কারণ এখানেও রয়েছে অনেকগুলো বই। আপনি কবিতা প্রেমী না হলেও এই জায়গায় এসে আপনার একটি বই পড়তে ইচ্ছা করবে, আর বই নিয়ে ছবি তুলতে ইচ্ছা করবে, কারণ প্রত্যেকটা জায়গায় খুব ফটোজেনিক। তাদের এই হারিকেনের আর্টটা আমার খুব ভালো লেগেছে। আমি যেহেতু পেন্টিং করতে পছন্দ করি, আমার খুব পছন্দ হয়েছে। এখন ভাবছি আমার বাসার হারিকেনটা কেন ফেলে দিয়েছিলাম। এখন থাকলে আমি পেন্টিং করে আমার ঘর সাজাতে পারতাম। আসলে আমরা কিছু জিনিস অপ্রয়োজনীয় ভাবে ফেলে দেই।
আর কিছু মানুষ ওই অপ্রয়োজনীয় জিনিসটাকে সুন্দর করে তোলে, তখন সেটার মূল্যটা বুঝতে পারি। কিচেনে রয়েছে একটা গিটার, যারা গিটার বাজাতে ভালোবাসেন তারা এখানে এসে গিটার বাজিয়ে গান করতে পারবেন, আড্ডা দিতে পারবেন। তাছাড়া আপনারা চা থেকে শুরু করে বাংলা খাবারও পাবেন এই কিচেনে। এই সাইডটা কিন্তু গেটের পাশেই ছিল, আমরা পরে গেছিলাম আর এই জায়গাটা অতটা বেশি ভালো লাগে নাই। অনেক ফুলের গাছ ছিল যদিও, তবে ফুল খুব কম ছিল। এবার আসি এই জায়গাটা কোথায়। এই জায়গাটা হচ্ছে পলাশবাড়ি ব্রিজ, কাকনহাট রোড, দামকুড়া। সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত এবং দুপুর 1টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। আপনারা যারা ঘুরতে আসতে চাচ্ছেন তবে দ্রুত চলে আসুন, কারণ এখন ফুলের সিজন শেষ হয়ে যাচ্ছে। বাসায় যাওয়ার পথে তাদের এই বাগান বিলাস গাছের রঙের উপরে চোখ পড়ে যায়, তাদের কাছে আমি এই ডাল দুটো চেয়ে নিয়েছি। বাসায় গিয়ে চারা বানাবো। এক টুকরো নেদারল্যান্ড দেখে আপনাদের কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।